চাহিদা তো ওপেন এখন ও না দিলে আর কিছু বোঝে না, ও দিলে সব ফয়সালা। হ্যাঁ হ্যাঁ 10% নেয়। মিথ্যা বানর ভিত্তিহীন কথাবার্তা সে বলে, আর সে কাজ বাজ সঠিকভাবে করতে চায় না। চাহিদা তো অবশ্যই আছে, চাহিদা না থাকলে তো এটা তো আপনারাও স্বাভাবিক বোঝেন, চাহিদা না থাকলে তো আর এরকম কারো হওয়ার কথাই না। এই আসল বিষয়টা তো এইটা। এই পিরিয়ডটা হলো গেল অর্থ বছরের 24 জুন মাসে হলো এটার মনে করেন 15 দিনের মধ্যেই আমি কাজ কমপ্লিট করে দিছি, কিন্তু সেই থেকে এ পর্যন্ত সে পেয়ারটা ঘুরাইতেছে। হ্যাঁ এটা তো ওপেনই বলে, এগুলো তো আর গোপন কিছু না। এ শুনে ঠিক মতো কাজ করে না, তার কাজ বাজে অনেক ত্রুটি থেকে, ওইগুলো যে বলতে গেলেই তার সাথে অনেক আমার কথাবার্তা হয়। ভাই আমার কাজ বাজ আমি চাই সঠিকভাবে আমার কাজ বাস্তবায়ন করিয়ে যাইতে। না সে কাজ করে না বিদেই, আমাদের এই ধরেন পে অর্ডার রাইখে আমাদের যেই সময়সীমা ছিল না ওই সময়, তখন পে অর্ডার দিয়ে ইউনুসারে বলছে যখন পে হিসেবে একটা ব্যবস্থা করে সরকারি টাকা, হ্যাঁ তাহলে একটা ব্যবস্থা করে তাদের রাখা হোক, এই জন্য তাদের ওই কারণে ওই জিনিসটা রাখা হয়েছে। তারপর কাজ করে তার ওই পে অর্ডার নেওয়ার কথা, সে সঠিকভাবে কাজ করে না, এই বিধে তার পে অর্ডার দেওয়া হয়নি। তার কাজ করিয়ে তারপর পে অর্ডার নেওয়া বলা হয়েছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলে। আমি সঠিকভাবে কাজ চাই বিধে সে এই সমস্ত কথাবার্তা সব মিথ্যে কথা বলে, সব মিথ্যে কথা বলে, সে সম্পূর্ণ মিথ্যে কথা বলে ভিত্তি। আজকের মূলত ঘটনাটা হয়েছে হলো গেল অর্থ বছরে 24-25 অর্থ বছরে হলো বাদুরতলায় একটা রাস্তা আছে, সেই রাস্তাটায় টিআরের 1,65,000 টাকার একটা কাজ ওই বৃষ্টির সময় করতে পারিনি, তখন হলো 1 লক্ষ টাকার পে অর্ডার দিয়া পরে আমি কাজটা বাস্তবায়ন করছি। বাস্তবায়ন করার পরে ওখানে ও কাজটা টিওনো সাহেব দেখছে অন্তত 10-12 ডিসি রাস্তার লগে, তো এই জন্য সবাই যাইয়া দেখছে। এখন সেই যে পে অর্ডারটা চাইলেই তাকে আজ দেবো কাল দেবো এরকম ঘুরাইতেছে সেই থেকে এ পর্যন্ত। আজকের হইলো আমি আসছি, আইসা তাকে বলছি যে আপনার কাছে যে একটা পে অর্ডার আছে আমার ওই পে অর্ডারটা, ওইটি বলে কিসের পে অর্ডার? আমি বলি কিসের পে অর্ডার, এটা আপনি জানেন না? কয় জানি, এটা তো মেহরুনের কাছে ছিল, মেহরুন বদলেই গেছে, এর সাথে আলোচনা করেন। আসল বিষয়টা হলো সে হইলো এই অফিসের প্রধান, একটা পে অর্ডার যদি থাকে সেটা তো তার কাছেই আছে, সে মেহরুন বদলেই গেছে, তার কথা বলে যে মেহরুনের কাছে আছে, মেহরুনের কাছে যোগাযোগ করেন, এই হইল তার অবস্থান। সেক্ষেত্রে হইলো আমি আপনাদেরকে স্মরণ করছি, যে আপনাদেরকে ডাকছি যে আপনাদের মাধ্যমে তার কাছে জানতে চাই যে মূলত পে অর্ডারটা কোথায়, কেন সে এইটা করতেছে। এই পিআই অফিসের এই যে রুনু বেগম যেহেতু আসছে, আমরা অন্তত তার কার্যকলাপ তার ব্যবহারে অস্বস্তি বোধ করি। কারণ আমরা জনপ্রতিনিধি যখন ওনার কাছে আসি, ওনার দ্বারা আমরা না পাই ভালো কোনো পরামর্শ, না পাই সুপরামর্শ, না ওনার কোনো ভালো ব্যবহার এখানে। সেক্ষেত্রে আজকের আমরা চেয়ারম্যান সাহেব জনাব ছকির আলম ভারপ্রাপ্ত 4 নং সদর ইউনিয়নের যে আসছেন, তার একটা 24-25 অর্থ বছরের একটা পে অর্ডার আছে। পে অর্ডার কারণ হলো আমাদের এই বিল উনি দিতে গত এই যে টিওনো সাহেব বদলেই গেছে না, উনি বিল আমাদের দ্বিতীয় কিস্তির 26 অর্থ বছরের 25-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির বিলটা স্বাক্ষর করে গেছেন, কিন্তু দেওয়া যাবত আমাদেরকে এখন পর্যন্ত বিলটা দেন নাই। উনি এই বিল টাইম লস করতে আমাদের এক টাইমে দেখা যাচ্ছে যে জুন বাজাইয়ে কয় আমি জুন ক্লোজিং করে, তখন আমরা জুনের মধ্যে কাজ হ্যান্ডওভার না করতে পারি, তখন আমাদের পে অর্ডার নেন উনি সিস্টেম অনুসারে। আমরা পে অর্ডার দিয়েছি, চেয়ারম্যান সাহেব 24-25 অর্থ বছরে পে অর্ডার দিয়েছেন, সেই পে অর্ডারের বিষয়টা তার কাছে গেছে যে আমার পে অর্ডারটা খবর কি। মানে উনি বলতেছেন যে মেহরুল হলে আমার এখান থেকে এই অফিস থেকে আরও 3-4 মাস আগে বদলি হয়েছেন। সেক্ষেত্রে আমাদের যদি একটা পে অর্ডার জমা থাকে, সেই পে অর্ডারটা যদি আমি আপনার এই অফিসের কর্মকর্তা যে রুনু বেগম তার কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, সে বলে উঠে যে আমি এটা মেহরুল জানে, তা আমরা অবাক হয়ে যাই যে আমি একটা পে অর্ডার রেখে গেলাম, যদি এই অফিসের মূল যে কর্মকর্তা সে যদি আমি না বলতে পারি, তাহলে আমরা মেহরুলকে আমরা খুঁজবো কোথায়, মেহরুল কোথায় আছে? এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কোনো কথা বলে না। এর মধ্যে তো আপনারাও আসছেন, আপনাদেরকেও আমরা এই করছে এখানে লোকজন, আপনারা দেখেন যে ওনার ভাব চরিত্র তো আপনারা দেখছেন যে আপনি কী রকমের উনি কথাবার্তা বলে। পার্সেন্টেজের বিষয়টা তো আমরা তো মূলত কাজ এস্টিমেট অনুসারে আমরা বাস্তবায়ন করব, আমরা পার্সেন্টেজ দিতে কোনো সময় বাউন্ড না থাকে।